আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ খুব অল্প ময় মশলায় খুব সুস্বাদু স্বাদের একটি খাবার নিয়ে চলে আসলাম, হাঁসের ডিম ভুনা। শীত চলতেছে, শীতের দিনে একটু হাঁসের ডিম খাবো না এটা তো হতেই পারে না। হাঁসের ডিম খুব মজাদার একটি ডিম, এটা খেতে খুব ভালো লাগে। আমি আমার যেভাবে খেতে ভালো লাগে ঠিক ওই রান্নাটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি জানি না কে কিভাবে এটা রান্না করে খান। আমার মতো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি দ্বিতীয়বার আবার খাওয়ার ইচ্ছে জাগবে। কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেলটা দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 4টা ডিম এখানে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলি ভাজতে ভাজতে এখানে আমি অল্প একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে ডিমের কালারটা যেন সুন্দর আসে। এখানে বেশি হলুদের গুঁড়া দিলে আবার কালো হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে এসে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের মাঝে চলে যায়। এখানে আমি প্রায় 10 থেকে 12টি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি প্রায় 50% ভাজা হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, কারণ ডিম ভুনাতে গুঁড়া মরিচের চাইতে কাঁচামরিচের ঝালটা একটু পরিমাণে বেশি হলে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম বড় বড় চেয়ে 2টি আলু গোল গোল করে কেটে নিয়েছি। আলুটাও আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে নেব, কারণ ভালো করে যখন আলুটা ভাজা হবে তখনই ডিমের এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায়, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং আধা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন যাতে মশলাটা পুড়ে না যায়, তাই এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। যদিও এখানে আমি কোনো ঝোল রাখবো না, আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি প্রয়োজন, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম। পানিটা ভালো করে শুকিয়ে এটা আমি ভাজা ভাজা করে নেব। তো ঝোলটা আর বলক আসার সুযোগ দিলাম না, ডিমটা এর মধ্যেই দিয়ে দিলাম। যেহেতু পানিটা শুকিয়ে নেব, একেবারেই দিয়ে ঝামেলাটা তাড়াতাড়ি শেষ করে ফেললাম। এর মধ্যে কয়েকবার আমি একটু বারবার করে নেড়ে চেড়ে দিয়েছি। তো আমার এটা আর একটু সময় লাগবে হতে, প্রায় আর 5 মিনিট সময় লাগবে এটা আমার রান্না শেষ হইতে। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার ডিম ভুনা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।